হৃদয়ঙ্গম করা খুব দরকার। সেই জন্য আমাদের সকলের উচিত ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ হওয়া, আমার নিতাই চাঁদের চরণে সমর্পণ হওয়া। আমার নিত্যানন্দের কৃপা হলে গৌর কৃপা হবে, আর গৌর কৃপা হলে রাধা কৃষ্ণের কৃপা হবে, আর রাধা কৃষ্ণের কৃপা হলে গোলক বৃন্দাবন। হরি বল হরি বল হরি। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মনে, দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন, ওরে নাচরে আমার মন, নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। ও নামে অপরাধে বিচার তো নাহি হে, ও নামের অপরাধে বিচার তো নাই হে। ও নামে অপরাধে বিচার তো নাহি হে। ও নামের অপরাধে বিচার তো নাই হে। কৃষ্ণ নামে, তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ। ওগো কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ। কৃষ্ণ নামে, তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ। ও তারপরে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। ও নামে অপরাধে বিচার তো নাহি হে, ও নামের অপরাধে বিচার তো নাই হে। কৃষ্ণের রতি বিনা জীবনটা মিছে হে। কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে। হরি বল হরি বল। মানব জীবন পেয়ে যদি কৃষ্ণ নামে রুচি না হয়, তাহলে তার জীবনটা বিফল। কৃষ্ণের রতি বিনা জীবনটা মিছে হে। কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে। কৃষ্ণের রতি বিনা জীবনটা মিছে হে। ওরে কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে। বৃন্দাবনে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। ওগো বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। বৃন্দাবনে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। ওগো বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। কার কৃপাতে? বলে গৌরী কৃপা হলে হে, গৌরী কৃপা হলে হে। গৌরী কৃপা হলে হে। হলে গৌরী কৃপা হলে হে। আর কার কৃপা? গুরুর কৃপা হলে হে, গুরুর কৃপা হলে হে। গুরুর কৃপা হলে হে। হলে গুরুর কৃপা হলে হে। শেষে বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। নিতাই, দয়াল নিতাই, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য নাচে আমার মন। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই নিতাই, নিতাই কথার অর্থ হলো নীতি নীতি যার মনে, তাই তাই মানে আনন্দ। নীতি নীতি যার মনে আনন্দ তাকে বলে নিত্যানন্দ। আর সেই নিত্যানন্দের অবতার হলো বলরাম কৃষ্ণের বড়। আর আমার ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলাইকে নিয়ে যত লীলা করেছে, সেই কৃষ্ণচন্দ্র গোপিনীদের বলছে, আমি হলাম জগতের ভোক্তা। তোমরা যে দধি দুগ্ধ এনেছো, যদি ওটা আমার ভোগে লাগাও তাহলে হাটে হাজার সফল হবে, তাই না? এত সুন্দর দেহ দিয়ে ভগবান হাটে পাঠিয়ে দিয়েছে। এই এত সুন্দর দেহটা যদি ভগবানের সেবায় লাগে তাহলে হাটে আসা সার্থক হবে। আর যদি দেহটা ভগবানের সেবায় না লাগে তাহলে হাটে আসা সার্থক হলো না। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। কোন সম্বন্ধ? কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনজন, এটাই হলো সম্বন্ধ। কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমার গুরু,
এটাই হলো সম্বন্ধ। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, বলে সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু। হরিবল। কিন্তু আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুর বলছি, বাবা আমাকে দোষারোপ করো না, ঠিক আছে? আমি আগে কানমলা খেয়ে নিচ্ছি, কারণ রাস্তায় বেরোলে যেন আমাকে ধরবে, ধরতে গেলে নরোত্তম দাস ঠাকুরের ধরবে। বলে সেই পশু বড় দুরাচার, ওগো সেই পশু, সেই পশু, সেই পশু বড় দুরাচার। সেই সম্বন্ধ, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই সম্বন্ধ, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার। বলে সেই পশু, সেই পশু বড় দুরাচার। ওগো সেই পশু, সেই পশু বড় দুরাচার। তা দধি দুগ্ধ এনেছো আমাকে দাও, আমি খাওয়ার জন্য তো হাটের আয়োজন করেছি। আমার ভগবান একটু খেতে ভালোবাসে পেটু, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ছানা মাখন চুরি করে খায়, তাই না? বলে আমার ভগবান কিন্তু অভাবে চুরি করেনি, আমার ভগবান স্বভাবে চুরি করে আমাদের শিখিয়েছে। বলে কি চুরি করেছে? আস্তে। আমরা দেখেছি মাখন চুরি করেছে, বলে না, কৃষ্ণ মাখন চুরি ছল করে গোপিনীদের বাড়ি বাড়ি যেত, আর গোপিনীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হৃদয়ের পাপ তাপ সব চুরি করে নিত। হরি বল, হরি হরি বল। তিনি মাখন চুরি করার ছল করে গোপিনীদের ঘরে ঘরে গিয়ে তাদের দর্শন দিয়ে তাদের সারা জন্মের পাপ সব চুরি করে নিত, হরণ করে নিত। সেই জন্য ভগবানের এক নাম হলো হরি। হরি বল, হরি। দাও দাও, আমি তো ঘিত মাখন খাওয়ার জন্য তোমাদেরকে বাঁশি বাজিয়ে ডেকেছি। দাও। যোগমা বলছে দিয়ে, ওরে এ হাটে আসার ছল করে যে কৃষ্ণ দর্শন করা। এই বলে কি করলো যোগমায়া দেবী, তিনি সমস্ত গোপিনীগণকে একদিকে রেখে আর রাধার কৃষ্ণকে আরেকটা কুঞ্জে নিয়ে গেল। আরেকটা কুঞ্জে নিয়ে গিয়ে কি করছে, আমার রাধা রানী ক্ষীরেশ্বর নবনী নিয়ে কৃষ্ণের বদনে খাওয়াইয়ে দিচ্ছে, কৃষ্ণের বদনে খাওয়াইয়ে দিচ্ছে। আমার কৃষ্ণ মনের এই আনন্দে সেই গোপিনীর হাত থেকে, রাধার হাত থেকে সেবা পাচ্ছে, সেবা পাচ্ছে। আমার রাধা রানী প্রাণে গোবিন্দকে মনের সুখে তাকে সেবা করাচ্ছে, সেবা করেছে। আর মনে মনে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাসে করি, আমি যে প্রাণে খুলে তোমাকে কখনো প্রাণে খুলে হে গোবিন্দ বলে ডাকতে পারি, হে গোবিন্দ বলে ডাকতে পারি। এমনকি তোমার জন্য নীল কাপড়ও পরতে পারি না, জটিলা কুটিলার ভয়েতে যে আমি জলে আনার ছলনা করে যমুনার ঘাটে এসে তোমার দর্শনে করি, তোমার দর্শন করি। আর মথুরার হাটে যাওয়ার ছলনা করে তোমার দর্শনে করি। নাও প্রাণ গোবিন্দ তুমি খেয়ে নাও, অধমে দাসীর দেবার বলে কিছু নাই, আমার যা কিছু আছে সে তো তুমি। রাধারানী বলছে, তুমি হলে আমার সব, তুমি যদি আমার কাছে কিছু চাও তখন আমি তোমাকে দিয়ে আমি তোমার সেবা করিয়ে দিই। হরি বল, হরি। এই বলে রাধারানী গোবিন্দের বদনে ক্ষীরসর তুলে দিচ্ছে। গোবিন্দই আমার মনের এই আনন্দে ক্ষীরসর ভক্ষণে করছে। এইভাবে ভক্ত আর ভগবানের মধ্যে মাখামাখি হচ্ছে। এমন সময় গোপিনী জ্ঞান গিয়ে বলছে, ললিতা বিশাখা গিয়ে বলছে, রাধে রাধে, তুই একা কৃষ্ণকে সেবা করছিস? হ্যাঁ? আমরা যে এত কষ্ট করে তোকে সাথে করে আনলাম, হ্যাঁ? এখন তুই একা কৃষ্ণকে সেবা নিচ্ছিস, সেবা দিচ্ছিস, আর আমাদেরকে বাদ রেখেছিস। ওরে
আমরা হলাম তোদের এই ভজনের সঙ্গিনী, ঠিক আছে? তোদের এই মান ভাঙা গড়া হলো আমাদের কাজ। যে 8 জন সখী আছে ওদের কাজ কি? বলে আমাদের কাজ হলো তোদের প্রেম ভেঙে দেওয়া, আবার সেই ভাঙা প্রেমকে জুড়ে দেওয়া, এটাই হলো আমাদের কাজ। হরি বল। হরি বল, হরি বল। আরে তোরা যখন দুজনে মাখামাখি করে নিলি, এবারে আমাদের মনে একটা বড় যে ইচ্ছা, ললিতা বিশাখা বলছে ওরে গোবিন্দ, ওরে রাধারানী, ওরে রাধা রাধে, তোরা দুজনে একেবারে যুগল হয়ে দাঁড়া, যুগল হয়ে দাঁড়া। আমরা নয়নে ভরে তোদের যুগলে দর্শনে করি, নয়ন ভরে তোদের যুগল দর্শন করি, তোদের যুগলে দর্শনে করি আমাদের এই মানব জনমে ধন্য করি, মানব জনম ধন্য করি। তখন রাধা কৃষ্ণ দুজনে যুগল হয়ে দাঁড়ালো। ললিতা বিশাখা তারা আরতি করছে, যুগল আরতি করছে, আর যুগলের কাছে প্রার্থনা করছে, বলে রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি আরে নাহি ও জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আরে নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বনে, কালির কুলে কেলি কালিন্দির কুলে কেলি কদম্বরি কালিন্দির কুলে কেলি কদম্বের বনে, কালির কুলে কেলি কদম্বরি বল, রতন সিংহাসনে বসাবো দুজন, ও রতন সিংহাসনে বসাব দুজন। হৃদয় রত্ন সিংহাসন মানে হৃদয় সিংহাসন, হৃদয় সিংহাসনে বসাবো দুজন, ও হৃদয় সিংহাসনে বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। আরে কাঠিয়া মালতী মালা দেব দোহার গলে,
গাথিয়া মালতীর মালা দেব দুয়ার গলে। গোপিনীগণ প্রার্থনা করছে রাধা কৃষ্ণের কাছে, এটা আমাদের শিক্ষা। আপনারা ভাববেন না গোপিনীরা প্রার্থনা করছে আমাদের, না, আমাদেরকে শেখাচ্ছে রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করলে তবে তার কৃপা পাওয়া যায়। বলে আবেদন করেছিলেন বলে 2 টাকা 4 গম পাচ্ছে, যারা আবেদন করেনি তারা পায়নি। তা কৃষ্ণের কাছে আবেদন করুন তবে কৃপাটা পাবে। তাই আরে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে। আরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অবয় ধরে তুলিয়া দেব ও তুলার মনে। আজি অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ও ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। আচ্ছা, অধর বলতে কি বুঝি? অধর মানে কি মা? ঠোঁট, তাই না? ঠোঁটে কি দুটো না? একটা উপরে ঠোঁটে নিচের ঠোঁট, দুটোকে কিন্তু অধর বলে না। উপরেরটাকে বলে ওষ্ঠ আর নিচেরটাকে বলে অধর, তাই না? অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল। আমার ভগবানকে কিন্তু পান সেবা দেয়। তাম্বুল মানে পান। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন সেখানে ভগবান জগন্নাথকে পান দেওয়া হয়, নিম পাতা দেওয়া হয়। আচ্ছা, জগন্নাথ মন্দিরে কারা কারা গেছে? গেছেন তো? বাবা গেছেন? একজনে হাত তুলেছে মোটে জগন্নাথ। ঠিক আছে। জগন্নাথ ধামে ভগবানের মন্দিরে প্রবেশ করার 4টে দরজা আছে, জানেন তো? রাধে রাধে। একটা পূর্ব দিকে দরজা, একটা পশ্চিম দিকে দরজা, একটা উত্তর দিকে আর দক্ষিণ দিকে। কিন্তু পূর্ব দিকে দরজাকে বলা হয় সিংহদ্বার। ওই সিংহদ্বারে ঢোকার মুখে একটা কালো পাথর আছে। আমার মহাপ্রভু যখন প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে আসতো, ওই পূর্বদ্বার দিয়ে মানে সিংহদ্বার দিয়ে ঢুকতো, সিংহদ্বার দিয়ে বেরিয়ে যেত। ওই পূর্বদ্বারে ঢোকার মুখে একটা কালো পাথর আছে, কিন্তু অন্য কোনো দ্বারে নেই। অন্য 3টে দ্বারে কিন্তু কালো পাথর নেই। কালো পাথরটা কেন আছে না, যে ওই পূর্বদ্বার দিয়ে প্রবেশ করার পূর্বে কালো পাথরে যদি দাঁড়ায়, তার সারা জীবনের যত কালো আছে শরীরে, মানে শরীরের মধ্যে যত পাপ তাপ জরা ব্যাধি হিংসা দম্ভ অহংকার যেগুলো কালো জিনিস আছে, কালো পাথরে দাঁড়ালে আমার ভগবান জগন্নাথ সবগুলো পরিষ্কার করে যাবেন, প্রমাণ করে দেবেন। কিন্তু অন্য কোনো দরজা দিয়ে ঢুকলে পাবেন, একমাত্র পূর্ব দিকে দরজা। যদি ধরতে না পারেন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করুন। বাইরে সিকিউরিটি গার্ড আছে যে বাবা পূর্ব দিকে দরজা কোনটা একটু দেখিয়ে দেন। পূর্ব দিকে দরজা দিয়ে ঢুকলে কালো পাথরে দাঁড়ালে পাপ দূরে চলে যাবে। আর জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ যদি ফ্রিতে জগন্নাথের প্রসাদ পেতে চায়, সে ব্যবস্থাও আছে। এমনি আনন্দ বাজারে যাবেন, 100 টাকা করে নিলে একটু করে প্রসাদ, কিন্তু ফ্রিতে পাওয়া যায় প্রতিদিন। মানে বিকেল 5টা থেকে শুরু হয়, 8টা 9টা পর্যন্ত চলে। সেটা কোনটায় না, দক্ষিণ দরজা দিয়ে ঢুকবেন। দক্ষিণ দরজা দিয়ে ঢুকবেন, দক্ষিণ দরজা দিয়ে ঢুকলে পান্ডারা সবাই ডেকে নেবে, বাবা এসো বাবা এসো। সবাইকে লাইন দিয়ে বসিয়ে ভগবান জগন্নাথের প্রসাদ ফ্রিতে সবাই। হরি বল হরি। এগুলো জানতে হবে, এগুলো জানলেই লাভ হয়ে যাবে। ঠিক আছে? জগন্নাথ ধামে যায়, অনেকে যায় সমুদ্রে ঢেউ খেতে, আর অনেকে যায় জগন্নাথ দেবকে দর্শন করতে। কিন্তু দর্শনের ভাব আলাদা, আর ভগবানের কাছে কৃপা ভিক্ষার ভাব আলাদা। সাধুরা যায় ভগবানের কাছে কৃপা চাই, সাধারণ মানুষ যায় সমুদ্রে স্নান করে ভগবানকে দর্শন করতে। দর্শনেও লাভ আছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হে বৈষ্ণব ঠাকুর, তুমি যদি কাউকে একবার দর্শন দাও, তোমার দর্শনে কিন্তু আমাদের সব পাপ তাবে দূর হয়ে যাবে।
তাই সখীগণ রাধা কৃষ্ণকে বলছে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অভয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ কানম যুগল কিশোর। রাধা কৃষ্ণ কানম যুগল কিশোর। রাধেশ্যাম নায়ক বাবু দল তুলে দেন, অনেক দূরে গানে যাবো বাবা, তুমি দল তুলে দাও, অনেক দূরে যাবো আমরা গানে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমার যদি কণ্ঠটা ভালো থাকতো আমাকে 1 ঘন্টা বেশি গাওয়ার কোনো অসুবিধা নেই, কারণ আমি ভগবানের গান গাইতে আনন্দ পাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার কণ্ঠটা খুব দুর্বল হয়ে রয়েছে। আমার আগামীকাল আমার ডবল প্রোগ্রাম আছে, সেই জন্য টাইম ছাড়াও আধা ঘন্টা বেশি হয়ে গেছে। কৃপা করে আপনারা আসুন, যার যে শিল্পী এসে আপনি কৃপা করে চলে আসুন। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। আর সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ কানম যুগল কিশোর। রাধা কৃষ্ণ কানম যুগল কিশোর। বল জীবনে মরণে গতি আরে নাই একটু উলুধ্বনি করুন সবাই মিলে। ভব জীবন মরণে গতি আরে নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এবার সবাই আমার সঙ্গে হাতে হাতে তালি দিয়ে বলুন, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হাতে হাতে তালি রাধা দিই। মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। ওগো ভক্ত ভগবানের মিলন এইখানে হইল। ভগ ভক্ত ভগবানের মিলন এখানে হইল। আজি ভক্ত ভগবানের মিলন এইখানে হইল। ভগ ভক্ত ভগবানের মিলন এখানে হইল। একবার চিৎ বদলে সবাই মিলে হরি হরি বলো।
হরি হরি বল সাথে বদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো ওগো পদ্ম পাতায় তালে তালে দিচ্ছে করো তালি পদ্ম পাতায় তালে তালে দিচ্ছে করো তালি একবার পদ্ম পাতায় তালে তালে দিচ্ছে করো তালি ওগো পদ্ম পাতায় তালে তালে দিচ্ছে করো তালি আবার রাধা কৃষ্ণের যুগলে হেরি বলো হরি হরি ওগো রাধা কৃষ্ণের যুগল হরি বলো হরি হরি ওগো রাধা কৃষ্ণের যুগলে হেরি বলো হরি ওগো হরি রাধা কৃষ্ণের যুগল হরি বলো হরি 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 বল 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 হরি হরি বল হরে কৃষ্ণ 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 কৃষ্ণ